মন্দির তৈরি করতে হয় ভারতীয় মিথে, ভারতীয় মাইথোলজিতে যে রাম হচ্ছে প্রজানুরঞ্জন পুরুষোত্তম, সেই প্রজানুরঞ্জন কি ভারতীয় সভ্যতাকে শিখিয়ে দিয়ে গেছে। পরধর্মের প্রতি অসহিষ্ণুতার জন্য তার ধর্মস্থানকে আক্রমণ করে ঘুরিয়ে দিতে হবে এবং সেইখানে হিন্দু ধর্মের প্রতীক প্রতিষ্ঠা করতে হবে। এটা শুধু মসজিদ ভাঙা নয় বন্ধু, তারা সেদিন দেখিয়েছিলেন জাতির পাশে এই ধর্মনিরপেক্ষ সংবিধানকে আমরা ভাঙতে চাই, এর প্রতীক হচ্ছে এই বাবরি মসজিদ ভাঙা। সংবিধান বিশেষজ্ঞরা বলেন যে 500 বছরের আগের একটি মামলা, স্বাধীনোত্তর ভারতে যে সুপ্রিম কোর্ট আমরা হাতে পেয়েছি, সেই কোর্টের কোনো অধিকার নেই সেই মামলার রায় দেওয়ার। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখলাম। তথ্য নথি যুক্তি প্রমাণ তার বদলে আমাদের দেশের বিচার ব্যবস্থা বিশ্বাসবাদের উপর ভিত্তি করে রায় দিচ্ছে कि वहीं पर गर्भगृह में रामलला जन्म लिए है और ये हिंदुओं का भगनाय है, इसीलिए गर्भगृह मैं रामलला ट्रस्ट को साथ दे रहा हूँ और 1 तिहाई जमीन हम बाबरी मस्जिद ट्रस्ट को दे रहा हूँ। সেই বাবরি মসজিদের এখনো পর্যন্ত কোনো কাজ শুরু হয়নি। বন্ধু, কেন আমি এই কথাগুলো বললাম? এই কথাগুলো বললাম এই জন্য, কথা অনেক হয়েছে, যে সংস্কার, যে সংস্কৃতি, যে দর্শন ওরা আমাদের মাথার উপরে চাপিয়ে দিতে চায়, আমি বেশির কথার মধ্যে যাব না। হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, এক ভাষা, এক ধর্ম, এক দল, এক জাতি, এক দেশ, এক রাষ্ট্র। বন্ধু, শুধু একটা কথা আপনাদের কাছে বলি, স্মরণ করিয়ে দিতে চাই, ধর্ম দিয়ে রাষ্ট্রের অভিব্যক্তি, ধর্ম দিয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠা, ধর্ম দিয়ে রাষ্ট্রের কার্যকলাপ যদি তা হতো, আধুনিক বিশ্বে দাঁড়িয়ে যে দর্শন এক বস্তাপচা দর্শন, তাহলে যে মুসলিমদের তারা বিরুদ্ধে, সেই মুসলিম মৌলবাদের নামে ইসলামিক রাষ্ট্র যখন পাকিস্তান তৈরি হয়, ভারতবাসী সমগ্র জাতি ধর্ম নির্বিশেষে, জাতপাত সমস্ত বর্ণ নির্বিশেষে তারা ধর্মনিরপেক্ষ হিন্দুস্তানে থেকেছিলেন। সেই পাকিস্তান ইসলামিক রাষ্ট্র থাকতে পারেনি। ভাষার প্রশ্নে, অধিকারের প্রশ্নে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রশ্নে, উৎকর্ষতার প্রশ্নে, জ্ঞান লাভের প্রশ্নে পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি হয়েছে আমাদের ঘরের পাশে আমরা দেখতে পাচ্ছি। বন্ধু, ধর্ম দিয়ে রাষ্ট্রের সমস্যার সমাধান করা যায় না। আর যে হিন্দুস্তানের মূল তারা আমাদের নাকে ঝুলিয়ে দিয়ে সমগ্র মেহনতি মানুষকে বিভক্ত করতে চায়, তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। বন্ধু, আরএসএস বিজেপির লোকদের কাছে গিয়ে প্রশ্ন করুন, সারা পৃথিবীর বুকে হিন্দু রাষ্ট্র ছিল একমাত্র নেপাল। সেই নেপালের জনগণ তারা সিদ্ধান্ত করে পঞ্চায়েতি মানে রাজতন্ত্র এবং হিন্দু রাষ্ট্রের প্রথা বাতিল করে একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বহুরাষ্ট্রিক নেপাল তৈরি করে যে প্রতিষ্ঠা করেছে। কোথায় গেল হিন্দু রাষ্ট্রের মহিমা? হিন্দুত্ব দিয়েই যদি সমস্ত কিছু সমাধান হবে, তাহলে বন্ধু আমি প্রশ্ন করতে চাই আরএসএস বিজেপির লোকেদের কাছে যে ভারতবর্ষের 80% তো হিন্দু। 3 কোটি কৃষক যখন আত্মহত্যা করেন, তার 80% তো হিন্দু। কোথায় ছিল তুমি? নোটবন্দির লাইনে যখন 250 মানুষ জীবনদান করেন, তার 80% তো হিন্দু। কোথায় ছিল তুমি? ভারতবর্ষের কৃষি এবং কৃষককে